এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত ৫৪ বছর ছিলাম, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। প্রিয় সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমরা জানি মৌলভীবাজারে বাংলাদেশের সর্বাধিক চা বাগান রয়েছে, বাংলাদেশের তেল গ্যাস ক্ষেত্র রয়েছে, বাংলাদেশের খনিজ সম্পদ রয়েছে। এই বৃহত্তর সিলেট অঞ্চলে মৌলভীবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু এই মৌলভীবাজারের যেই জাতীয় সম্পদ রয়েছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা কখনো করতে পারি নাই। এই মৌলভীবাজারে চা শ্রমিকরা রয়েছেন, চা শ্রমিকরা কয়েকদিন পর পরে আন্দোলন করে ন্যায্য মজুরির জন্য। আমরা জানি শ্রীলঙ্কায় চা শ্রমিকরা ৫৫০ টাকা তারা দৈনিক মজুরি পায়, ভারতেও ৪০০-র বেশি টাকা তারা মজুরি পায়, অথচ বাংলাদেশে এটা ২০০ রকম ১৭৯ টাকা মাত্র তারা মজুরি পায়। ১৭৯ টাকায় একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে, কিভাবে তার স্বাস্থ্য শিক্ষা তার পরিবারকে তার ভরণ পোষণ ব্যয়ভার বহন করবে? আমরা যেই বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন চা শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, তার পরিবারের তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। এই মৌলভীবাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই। এই মৌলভীবাজারে যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছেন, খাসিয়া পাংখোয়া সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা রয়েছেন, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই। মৌলভীবাজারে যারা আলেম সমাজ রয়েছেন, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে এই মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন। বাংলাদেশের সেই স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে, জুলুমের বিপক্ষে আপনাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিবিসিতে